হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি চিকেন চাপ। চিকেনটা গেলে আমরা কিন্তু বিরিয়ানির সাথে চিকেন চাপটা অর্ডার করেই থাকি। কেউ কেউ আবার মাটন চাপও অর্ডার করে থাকে, আর চিকেন চাপটা কমন। আর সেই চিকেন চাপের খুব সহজভাবে কীভাবে বাড়িতে বানানো যায় সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস লেগ পিস। এটা অ্যাকচুয়ালি থাই পিস, থাই সহই নেওয়া হয়েছে। একটু তেল দেখে নেবেন চিকেনটা, তাহলে কিন্তু খুব ভালো হয়। সাথে নিয়ে নিয়েছি টক দই, ঘরে পাতানো টক দই। এটা গরম মশলা, হলুদ গুঁড়ো, নুন আর বেরেস্তা। বেরেস্তাটা কিন্তু আমার ঘরে বানানো। তার সাথে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে ধনে গুঁড়ো। এবার আমি প্রথমে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার হালকা করে ছুরিতে একটু চেরা লাগিয়ে দিচ্ছি, যেন মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকে যায়। প্রথমে আমরা এটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনের আগে চেরা দিয়ে রাখলে ম্যারিনেশনটা খুব ভালোভাবে সোক করে কিন্তু। তাই আমি প্রত্যেকটা পিসকে আমি ছুরি দিয়ে চেরা লাগিয়ে দিচ্ছি। তারপর আরও একবার কিন্তু ভালোভাবে ধুয়ে নেব আমি। তারপর আমি আলাদাভাবে ম্যারিনেশনটা রেডি করে চিকেনগুলোকে কিন্তু ম্যারিনেট করব। চিকেনগুলো আমার চেরা লাগানো প্রায় হয়ে গেছে। এবার আমি আরও একবার এটাকে ধুয়ে নিচ্ছি। চিকেন ধোয়া হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশনটা রেডি করছি। এটাও কিন্তু আমার ঘরে পাতানো টক দই, আর আমি টক দইটাকে কিন্তু এমনিতেই নিয়েছি, ওটা হ্যাঙ্কার্ড না। আর বেরেস্তাটাও কিন্তু আমার ঘরে বানানো। বেরেস্তার ফুল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আর হ্যাঁ, চিকেন চাপের ফ্লেভারের জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি মিঠা আতর আর কেওড়া জল। আপনি চাইলে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। আমার কাছে গোলাপ জলটা শেষ হয়ে গেছে, তাই আমি কেওড়া জলটাই ব্যবহার করছি। এবার আমরা চলুন ম্যারিনেশনটা রেডি করছি। একটা বলে প্রথমে টক দইটা নিয়ে নেব। দইটাকে কিন্তু ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। দইটা কিন্তু নিয়ে যে চামচে নিচ্ছি সেই চামচ দিয়ে আমরা ফেটিয়ে নিচ্ছি। একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করে দেব বেরেস্তাটা অ্যাড করে আমরা এটা একটু মিক্স করে নেব। তার সাথে আমরা অ্যাড করে নিচ্ছি রসুনের পেস্ট। এটাকে দইয়ের সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 2 চা চামচ নিয়েছি নুন, আপনি আপনার স্বাদ মতো নিয়ে নেবেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আপনি কিন্তু হলুদ গুঁড়োটা ইচ্ছে করলে স্কিপও করতে পারেন। একটু সাদাটে ভাব যদি চান তাহলে হলুদ গুঁড়োটা স্কিপ করে দেবেন। আমি একটু হলদে ভাবের জন্য হলুদ গুঁড়ো অ্যাড করেছি। তার সাথে সাথে দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটুকু শুকনো লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব মশলা দিয়ে এবার ভালো করে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এটাকেও ভালোভাবে মিক্স করে এখানে আমি অ্যাড করব কেওড়া জল। এখানে 2 চা চামচ মতো কেওড়া জল অ্যাড করলাম, আর 4 থেকে 5 ড্রপ মতো মিঠা আতর, আমরা যেটা বিরিয়ানিতে ব্যবহার করি সেই মিঠা আতরটা কিন্তু আমরা ব্যবহার করব। সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আমরা চিকেনটা এক একটা পিস করে অ্যাড করব। ভালোভাবে ম্যারিনেট করে নেব চিকেনটাকে সেই আমাদের ম্যারিনেশন মিক্সারটা দিয়ে। আমার যেহেতু বলটা ছোট, তাই আমি মিক্সারটা লাগিয়ে দেন আমি আরেকটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবে একইভাবে প্রত্যেকটা চিকেনের পিস ভালোভাবে আমরা ম্যারিনেট করে নেব। এখানে একটা কথা বলে রাখছি, যদি আপনার কাছে সময় থাকে তো 5 থেকে 6 ঘন্টা কিন্তু আপনি ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে কিন্তু আরও ভালোভাবে সোক করবে। অ্যাটলিস্ট আপনি 1 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখবেন। যদি আপনার কাছে সময় না থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা আপনি একটু ম্যারিনেশনটা রাখবেন। এখানে আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখন আমি ম্যারিনেট করে নিয়েছি, ভালোভাবে ঢাকা দিয়ে কিন্তু আমি রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে গেছে।
এবার আমরা মেন প্রসেসে যাই, চলুন। ফার্স্ট প্রসেস কমপ্লিট, সেকেন্ড প্রসেস এটা। আরেকটা কথা বলে রাখি, চিকেন চাপ বানানোর জন্য যখন ম্যারিনেশন করবেন তারপর যদি আপনি একটু ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু ভালো হয়। আমি এখানে ফ্রিজে রাখিনি, আপনি ফ্রিজে রেখে দেবেন তাহলে কিন্তু ম্যারিনেশনটা আর একটু ভালোভাবে হয়ে যায়। এখানে চলুন এবার কড়াইতে একদম অল্প পরিমাণে তেল দিয়েছি, দিয়ে এখানে আমরা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি একে একে। চিকেন চাপ বানাতে কিন্তু একটুকু জলের প্রয়োজন হয় না, যে দইয়ের যে ম্যারিনেশনটা থাকে সেটাতেই কিন্তু চিকেনটা রান্না হয়, আর সেটা থেকেই কিন্তু গ্রেভিটা তৈরি হয়। চিকেন চাপে জল দিলে একদম পাতলা হয়ে যাবে। চিকেন চাপের যে ঘন ভাবটা আছে সেটা কিন্তু দই থেকেই চলে আসে, আর খুব ভালোভাবেও সেদ্ধ হয়ে যায় কিন্তু দইয়ের মধ্যেই। এটা একটু স্লো কুক করতে হবে, স্লো প্রসেসে করতে হবে, একটু ধৈর্য ধরে কিন্তু করতে হবে। টেস্টি খেতে চাইলে একটু ধৈর্য তো ধরতেই হয়, তাই না? এবার আমি কড়াইতে অ্যাড করে দিলাম চিকেনগুলো, এবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি একটা ভুল করেছি, যেটা হলো আমি কড়াইটা ছোট নিয়ে নিয়েছি, যার জন্য আমার কিন্তু নাড়াচাড়া করতে প্রবলেম হচ্ছে। তাই আমি যে কড়াইটাতে বেরেস্তা করেছিলাম সেই কড়াইটাতে কিন্তু আবার ট্রান্সফার করে নিলাম। এবার আমি নাড়াচাড়া করে চিকেনটাকে ভেজে নেব, এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নেবে। তারপর আমাদের যে ম্যারিনেশনের এক্সট্রা ম্যারিনেশনটা রয়েছে সেটা আমরা অ্যাড করে দেব। এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, করে আবার হালকা যখন ভাজা ভাজা হয়ে গেছে, যে এক্সট্রা ম্যারিনেশনটা ছিল আমাদের সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে কিন্তু একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। একদম গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেব, দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে কিন্তু 5 থেকে 6 মিনিট কুক করে দেন আবার একটু নাড়াচাড়া করতে হবে, তা না হয় নিচে কিন্তু লেগে যাবে। কিছুক্ষণ পর পর কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখুন আমি 5 মিনিট পর একটু ঢাকাটা তুললাম, এখানে পুরো তেল ছেড়ে এসছে, চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কুক হচ্ছে। এখনও হয়নি, এখানে প্রায় 50% কিন্তু কুক হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আমি আবারও কিন্তু ঢেকে দেব। আমার পিসগুলো যেহেতু একটু বড় নিয়েছি তাই নাড়াচাড়া করতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছে। আপনারা পুরো থাই পিস নিলে এরকম একটু সমস্যায় ভুগতে পারেন, তাতে কিছু না। যদি অভ্যাস থাকে এরকমভাবে রান্না করার তাহলে কিছু হবে না। এবার নাড়াচাড়া করে যখন দেখবেন তেল ছেড়ে আসছে, এখানে আরও একবার ঢাকা দিয়ে দেব আমরা। 5 মিনিট মতো রান্না করার পর ঢাকা উঠিয়ে নেবেন। এখন এখানে আমার চিকেন প্রায় কুক হয়ে গেছে, 90% কুক হয়ে গেছে। এইখানে আপনি চাইলে আরও একবার ঢাকা দিতে পারেন বা ঢাকা সরিয়েও কিন্তু রান্না করতে পারেন। আমি আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তারপর ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে যখন দেখবেন যে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসছে, গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দেবেন। বাস তৈরি আমাদের চিকেন চাপ, একদম রেস্টুরেন্ট স্টাইলে। খুব ইজিলি কিন্তু ঘরেও চিকেন চাপ বানানো যায়। আমরা এখানে কিন্তু একদমই জল ব্যবহার করিনি। আজকের টিপস, চিকেন চাপে জল ব্যবহৃত হয় না, দইয়েই কিন্তু রান্না করতে হয়, আর একদম স্লো কুক করতে হয়, তাহলে কিন্তু চিকেন চাপের অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায়। আমি উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে গার্নিশ করে নিলাম। ব্যাস তৈরি আমাদের চিকেন চাপ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নিজে বাড়িতে ট্রাই করবেন। প্লিজ সাবস্ক্রাইব।